নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ৩২ ঘণ্টা পর ভোর ৫টার দিকে নেভানো গেছে। দীর্ঘ সময়ে ভবনটি পোড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানিয়েছেন, আগুন নেভানো গেছে, তবে ভবনের ভেতরে এখনও প্রচণ্ড উত্তাপ। মাঝে মাঝেই আগুনের শিখা জ্বলে উঠছে। দীর্ঘ সময় পোড়ার কারণে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে, ধসে পড়েছে ভেতর এবং বাইরের পলেস্তাররা। ভবনটি ধসে পড়ার আশঙ্কা থেকে ভেতরে কোনো অনুসন্ধান চালানো যাচ্ছে না। এদিকে টানা 2 রাত অপেক্ষার পর আজ মঙ্গলবারও কারখানার সামনে নিখোঁজদের স্বজনরা ভিড় করে আছে। তবে আগুনের ঘটনায় কতজন নিখোঁজ সেই তালিকা এখনও তৈরি করা সম্ভব হয়নি। গত রবিবার রাত 10টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় গাড়ির টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে আগুন লাগে। অভিযোগ উঠেছে লুটপাট চালানোর পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।